নাম তার আশিক, পুরো নাম আশিক চৌধুরী, কিন্তু সত্যিই কি বাংলাদেশের জন্য এই ব্যক্তি আশিক? কি বলছেন আসুন শোনাই একবার। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার, এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলেস্ট থিংস, অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র। বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড, স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু, অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ অন। দীপান্বিতা মার্টিন আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশের সাংবাদিক এবং জাতীয় পুরস্কার জয়ী প্রতিবাদী অভিনেত্রী। দীপান্বিতা, কে আশিক চৌধুরী, যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন কিভাবে বাংলাদেশে তার আগমন হলো? ওনার তো হঠাৎ করে বাংলাদেশে আগমন দেখছি, এবং ওনাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করবার জন্য এই দখলদার ইউনুস গং বিভিন্ন তারকাদেরকেও আমেরিকা থেকে এখানে নিয়ে এসেছেন। স্কাই ডাইভিং এর প্যাশন, চার্ম, এটাকে ব্যবহার করে, কারণ তার কাছে খুব স্বাভাবিক যারা কম বয়সী নারীরা রয়েছেন বা মেয়েরা রয়েছেন কিংবা ছেলেরা, যে জেনজি জেনারেশন মেইন টার্গেট, এই জেনজি জেনারেশনদেরকে আমরা দেখেছি জুলাই মাসে একবার ম্যানিপুলেট করতে এই দখলদার গভর্নমেন্টকে। এবার একে দিয়ে এক ধরনের ম্যানিপুলেশন করা হচ্ছে, কারণ খুবই স্বাভাবিক, ঝকমকে একটা কিছুর প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হতে পারে। কিন্তু আমার প্রশ্ন, আশিক চৌধুরীর চেহারা দেখে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে না, তার কারণটা আমি একটু যদি বলি। 6 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। আমি শুধু একটু জেনজি জেনারেশন যদি কেউ তোমরা দেখে থাকো, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটু বলতে চাই, 2020 থেকে 21 সাল অবধি বাংলাদেশে $132 কোটি বিনিয়োগ ছিল। 2021 থেকে 22 172 কোটি টাকা বিনিয়োগ ছিল। এগুলো আমার কথা না, এগুলো কিন্তু একটাও আমার কথা না, আমি বলছি কাদের কথা। 2022 থেকে 2023 $161 কোটি বিনিয়োগ ছিল। 2023 থেকে 24 জুলাই পর্যন্ত 147 কোটি টাকা বিনিয়োগ ছিল। এবার আসি আমরা 2024-এর জুলাইয়ের চলতি অর্থ বছর, 2025-এর আজকে অবধি আমাদের বিনিয়োগ হচ্ছে মাত্র $7.68 কোটি। অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এর মতে, এই তথ্যটা আমি দিলাম। ওনাকে এনে এগুলো ঢাকা হচ্ছে। উনি বলছেন অনেক কিছু কথা। উনি বলেছেন যে 3100 কোটি টাকা বিনিয়োগ আসবে। 2023 সালের এই সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে 17,000 কোটি টাকা বিনিয়োগ এসেছিল। আচ্ছা, কিন্তু এই যে আমরা মানে চার্মে ভুলে যাই তো, হ্যান্ডসাম, হ্যাঁ হ্যান্ডসাম চার্মে আমরা ভুলে যাই তো, পিছনের কথাগুলো আর আমরা ঘাটি না। তো উনি হচ্ছেন সেই মিথ্যুক হ্যান্ডসাম। আমি বলবো উনি হচ্ছে সেই মিথ্যুক হ্যান্ডসাম, সেই চকলেট বয়। এই মুখের কথাতে কি চিড়ে ভিজবে? চকলেট বয় দেখিয়ে কি সত্যি ভুলবে বাংলাদেশের জনগণ? আপাততের জন্য জুলাইয়ের মাসটাতে যেমন একটা মাসের জন্য আমাদের জেনজি জেনারেশন খুব রেগে ক্ষেপে ছিল, পরবর্তীতে আমার সঙ্গেই কথা হয়, তারা এখন বুঝতে পারছেন যে আর তারা প্রতারিত হয়েছেন। এই যে এখন অর্থনীতির বিষয় নিয়ে যে ধামাচাপা দেওয়ার জন্য তাকে মোহিত করা হচ্ছে, তাকে দিয়ে
এটাও জেনজি জেনারেশন কিছুদিন পরেই বুঝবে, যখন আসলে বিভিন্ন বিলাসবহুল জিনিসপত্র কিনতে গিয়ে আগের মতন আর সুলভ মূল্যে জিনিসগুলো পাবে না। ঠিক কথা। আর রেস্টুরেন্টে গিয়ে আসলে আগে যেমন অনেক সহজ ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে 5-6 হাজার টাকা খরচ করে বিদেশি কফি, বিদেশি অনেক লাসানিয়া, ইটালিয়ান ফুড, চাইনিজ সুশি, জাপানিজ সুশি খাওয়া যতটা সহজ হতো, এটা আর হবে না, এখন আর হবে না। কিন্তু এই আশিক চৌধুরীকে বাংলাদেশে আনার পেছনে উদ্দেশ্য কি শুধু এই মিথ্যে গল্প বানানো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ বলতে আমার কাছে এখন পর্যন্ত আপাতত যেটা মনে হচ্ছে যে আসলেই যা কিছু ঘটনা আমাদের ঘটছে, এবং এখানে হয়তো আমি জানি না সেনাবাহিনীর বিষয় কোনো বিষয় ইনি সম্পৃক্ত আদতে রয়েছে কোন কিনা। দেশের বাসিন্দা? এই আশিক চৌধুরী আসলে কোন দেশের বাসিন্দা? তার নাগরিকত্ব কোথাকার? উনি ব্রিটিশ সিটিজেন। আচ্ছা। সেখানেই আমি যতটুকু জানি যে উনি ব্যাংকার ছিলেন। বাংলাদেশের কোনো কিছুর সঙ্গে উনি কখনো সম্পৃক্ত ছিলেন বলে আমার মনে হয় না, আমি শুনিনি এখন পর্যন্ত, যতটুকু তাকে নিয়ে আমরা জানবার চেষ্টা করছি। আর তাকে আনার পিছনে আরো অনেক বড় রকমের ষড়যন্ত্র রয়েছে, কেননা শুধু অর্থনৈতিক বিষয়টা আসলে ধামাচাপা দেয়াটি নয়। আমাদের মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি তার আগে কোথাও দেখা হয়েছিল, বা কোনো সংযোগ, কোনো যোগসূত্র কি রয়েছে? আমরা শুনতে পাই যে হ্যাঁ, তার পূর্ব যোগসূত্র রয়েছে, তাদের অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে। সেটা ইন ডিটেলস এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমরা শুনেছি যে তাদের আসলে অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে, পূর্ব পরিচয় রয়েছে। আচ্ছা। এবং ইনি এসে নানা রকম স্বপ্নের জাল বিস্তার করছেন, ইন্ডাস্ট্রি তিনি গড়ে তুলবেন বা বিনিয়োগ তিনি করবেন বাংলাদেশে কাউকে দিয়ে, সেই রকম কোনো কথা কি তিনি এখনো পর্যন্ত বলেছেন? হ্যাঁ, কয়েকটা বিনিয়োগের কথা উনি বলেছেন। যে আমি সেটা একটু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে নাকি একটি হাসপাতাল করবে আমেরিকান কেউ একজন, কিন্তু সেটা ঘাটতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেটা আসলে বাংলাদেশেরই একজন মানুষ, যিনি নাকি অ্যাকচুয়ালি হয়তো আমেরিকান বংশোদ্ভূত হতে পারেন, কিংবা গ্রিন কার্ডের মাধ্যমে, সিটিজেনশিপের মাধ্যমে সেটা হতে পারেন। আমাকে একটু সময় দিন, সেই বিষয়টা আমি তুলে ধরছি। মানে হাস্যকর ঘটনা, এই ঘটনাটা নিয়ে রীতিমতন, মানে যদিও বাংলাদেশের মিডিয়ায় কোথাও এটা প্রকাশ করা হয় না, কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একেবারেই একটি হাস্যকর ঘটনা। আমি তুলে ধরছি যে এই হাসপাতালটি গঠনের কথা ওনারা বলেছেন।